السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنك لعلى خلق عظيم. صدق الله العظيم. সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের উপর, যিনি আমাদেরকে তার বান্দা হিসাবে কবুল করে খলিফা রূপে দুনিয়া প্রেরণ করেছেন। সেই মহান রব্বুল আলামিনের উপর সকলে একবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ ও সালাম সেই মহামানবের উপর, যিনি আমাদেরকে আমাদের জীবনের গন্তব্য আল্লাহর সাক্ষাৎ এবং জান্নাতে পৌঁছানোর পথ প্রদর্শন করেছেন এবং দেখিয়ে দিয়েছেন। সেই মহামানবের উপর সকলে একবার দরুদ পাঠ করে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়োজিত আজকের হাফলার সম্মানিত সভাপতি, যোগ্য বিজ্ঞ বিচারক মন্ডলী, সুযোগ্য পরিচালক এবং আমার সামনে বসা দূর দূরান্ত থেকে জীবনের গন্তব্যে পৌঁছানোর প্রশিক্ষণে ছুটে আসা ছাত্র ভাইরা, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা অভিনন্দন। হাফলার পক্ষ থেকে আমাকে যে বিষয়টি নির্ধারণ করে দেওয়া হয়েছে তা হলো চরিত্র গঠনে ইসলামের মূল্যবোধের ভূমিকা। ইসলামের মূল্যবোধ কি? প্রিয় উপস্থিতি, ইসলামের মূল্যবোধ বলতে আমরা বুঝি সেই সব বিষয়, মৌলিক নীতি ও আদর্শ যা কোরআন ও সুন্নাহর আলোকে প্রতিষ্ঠিত, যেমন তাওহীদ, রিসালাত, আখিরাতের প্রতি বিশ্বাস, তাকওয়া, সততা, আমানতদারি, ইনসাফ, ধৈর্য, বিনয়, অপরের প্রতি সৎ আচরণ। এই বিষয়গুলো ইসলামের মূল্যবোধের অন্তর্ভুক্ত। যে ব্যক্তি হবে এই গুণগুলোতে গুণান্বিত, তার চরিত্র হবে ফুলের মতো পবিত্র। ইসলামের মানব জীবনে আখলাকের গুরুত্ব অপরিসীম। পার্থিব জীবনের যাবতীয় সুখ শান্তি নিরাপত্তা যেমন আখলাকের উপর নির্ভরশীল, তেমনি ভাবে আখিরাতের সুখ শান্তি ও নিরাপত্তাও নির্ভরশীল। প্রিয় উপস্থিতি, যখন মানব জাতির মাঝে কোনো আখলাক ছিল না, আদর্শ ছিল না, ইসলাম ছিল না, তাদের জীবন ব্যবস্থা কেমন ছিল, তাদের চলাফেরা কেমন ছিল? চলুন আমরা ঘুরে আসি 1400 বছর আগে, যখন মানব জাতির মাঝে কোনো আখলাক ছিল না, মানব জাতির মাঝে কোনো আদর্শ ছিল না, ইসলাম ছিল না, তারা কিভাবে চলত। আমরা ইতিহাসে পাই যে তারা ছোট্ট ছোট্ট বিষয়ে যুদ্ধ করত, এমনকি কারণ ছাড়া বিনা কারণে 40 বছর 50 বছর তারা যুদ্ধের মধ্যে লিপ্ত থাকতো। তারা একে অপরের প্রতি জুলুম করত, এমনকি নিজের মেয়েকে, ছোট্ট ছোট্ট শিশুকে জীবিত মাটিতে গেড়ে দেওয়া। এমন কোন জঘন্য কাজ বাকি ছিল না যা তারা করত না। এমন ভয়ঙ্কর সমাজে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ নিয়ে, ইসলাম নিয়ে তাদের মাঝে উপস্থিত হলেন, তাদের মধ্যে অবতরণ করলেন, তখন এই ভয়ঙ্কর সমাজটি একটি শান্তিময় সমাজে পরিণত হল, যাকে বলে জিরো থেকে হিরো। এমন মানব জাতির মাঝে জঘন্য, সকল প্রকার জঘন্য কাজ ছিল, সেই মানব জাতির মাঝে যখন ইসলাম আদর্শ আসলো, তখন তারা আদর্শ সহায় মানব জাতির মাঝে সর্বশ্রেষ্ঠ মানব হিসেবে পরিচিতি লাভ করল। প্রিয় উপস্থিতি, মানব জাতির মাঝে আখলাকের গুরুত্ব অপরিসীম। যেমন হাদিস শরীফে এসেছে, ইন্না মিন খিয়ারিকুম আহসানুকুম আখলাকান, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যার চরিত্র আখলাক সর্বোত্তম। আখলাকে একমাত্র আখলাকই পারে সুন্দর আদর্শ, সুন্দর রাষ্ট্র, সুন্দর সমাজ, সুন্দর পরিবার এবং সুন্দর ব্যক্তি উপহার দিতে। তাই আমাদের উচিত ইসলামের মূল্যবোধ তথা তাওহীদ, রিসালাত, আখিরাতের প্রতি বিশ্বাস, সততা, আমানতদারি এবং অপরের সৎ আচরণ, এই বিষয়গুলো আদায়ের মাধ্যমে নিজেকে আখলাকবান, চরিত্রবান হিসেবে গড়ে তোলা। যদি কোনো মাছ বেঁচে থাকতে চায়, তার জন্য যেমন পানিতে বসবাস করা যেমন জরুরি,
তেমনি ভাবে যে ব্যক্তি আখলাকবান হতে চায় তার জন্য ইসলামের মূল্যবোধের বিষয়গুলো আদায় করা জরুরি। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলো আদায়ের তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।